সবুজে মোড়ানো, দৃষ্টি জোড়ানো, সবুজ গালিচার মতো ফসলের মাঠ। দেখতেই পাচ্ছেন এই মাঠের মাঝে মাঝে গরু চড়াইতেছেন রাখালেরা। মাঝে মাঝে রাখালেরা পড়ন্ত বেলায় গরুর পাল নিয়ে ছুটে আসছেন বাড়ির দিকে। এই সবুজে ঘেরা মাঠের মাঝ বরাবর যে আঁকা বাঁকা মেঠো পথ, এই পথ ধরে ছুটে চলেছি সামনের দিকে। এই দুর্গম চরে এসে যখন মাঠকে মাঠ সবুজ ফসল দেখি, তখন প্রাণটা জুড়িয়ে যায়। এই কারণেই হয়তো এই চরের মানুষেরা এত ভাঙা গড়ার মাঝেও তারা তাদের সুখ খুঁজে পায় হয়তো এই গরু ছাগল ও সবুজে ঘেরা ফসলের মাঝে। তাই তো এত দুঃখ কষ্টের মাঝেও তাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। এই চরের মানুষের মন এই চরের মতোই বিশাল। কারোর সাথে হঠাৎ কুশল বিনিময় করতে গেলে দু চার কথাই মনে হয় যেন কতই না আপনার। তাই তো বারে বারে ছুটে আসি এই সবুজে ঘেরা সবুজের চরের প্রান্তরে। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য যতই দেখি ততই আবেগে আপ্লুত হয়ে পড়ি। চরের এই সরু মেঠো পথ দিয়ে যতই এগিয়ে চলি ততই মনে হয় যেন প্রকৃতির যত সৌন্দর্য সব কিছু রূপ রং ঢেলে দিয়েছে এই চরের এই সবুজের ফসলের মাঝে। সবুজের এই পথ বেয়ে চলতি পথে মাঝে সাঝেই দেখা মেলে চরের বাসিন্দাদের কোনো কোনো ব্যক্তিদের সাথে। যদি কেউ প্রকৃতির পুরোপুরি সৌন্দর্যের স্বাদ নিতে চায়, তাহলে তাকে অবশ্যই আসতে হবে গ্রামীণ জনপদের এবং এমন সবুজে ঘেরা বেষ্টিত এমন জনপদে। এই চরের পথ খুবই দুর্গম। মাইলকে মাইল পথের মাঝে কোনো বাড়ি ঘরদর নাই, একেবারেই নিরিবিলি পরিবেশ। দুর্গম চরে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ চাচা চিকেবাক নিয়ে হেঁটে চলেছে বাড়ির দিকে। যদি কখনো নিজের মধ্যে একাকিত্ব বোধ হয়, তাহলে চলে আসুন এমন চরে। তাহলে দেখবেন এক নিমেষেই আপনার মন ভালো হয়ে যাবে, হারিয়ে যাবেন সবুজের সৌন্দর্যের অতল গভীরে। আর মাঝে মাঝে আলাপচারিতা করুন চরের সহজ সরল মানুষদের সাথে। এই চরের সহজ সরল মানুষদের সাথে 5 মিনিট কথা বললেই মনে হবে কতই না জানি তারা আপনার। এদের সাথে মনে হবে কত দিনকারের সম্পর্ক। এরা আপনাদের সাথে এমনভাবে কথা বলবে মনে হবে এরা আপনার পরমাত্মীয়। আর আসলে হবেই বা না কেন, কারণ এরা তো সার্বক্ষণিকভাবে প্রকৃতির কাছাকাছি বাস করে, এই কারণে প্রকৃতির মতোই উদার এদের মন। তবে সবার মন একই রকম না, কারণ হাতের 5 আঙুল কখনো সমান হয় না। তাই এই জনপদের মানুষ সবাই যে একই রকম হবে এমনটা ভাবা ঠিক নয়। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হওয়াটা স্বাভাবিক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।